আচ্ছা স্যার, ওই পাপিয়া ম্যাডামের খাবার কেন? ও তো বললো যে আজ রাতেও কিছু খাবে না। ভালোই তো, চেটেপুটে খাচ্ছে মানে কাজে লাগছে, কিছু নষ্ট হচ্ছে না। আর আমি না খেলে দফায় দফায় এসে কি আমাকে তোষামত করতে হবে? আপনার এই তোষাম্মত করাটাও আমাদের একটা জরুরি কাজের অংশ। আপনি হলে নায়িকা, আপনি না খাইলে অসুস্থ হইবেন। আপনি অসুস্থ হলে শুটিং প্যাক আপ হইব, আর শুটিং যদি প্যাক আপ হয়ে যায় তাইলে তো ধরেন আমাকে মাথায় একেবারে বাড়ি। আপনাকে আমার পাশে দেখে মা রেগে যাবেন, কিন্তু কিচ্ছু বলতে পারবেন না। মা বলবেন, আয় ছেলে, তোমার নাম জানো কি? আমি যে তোর জন্য রেস্ট হাউসে বসেছিলাম, তুই আমাকে না নিয়ে এখানে একা একা খেতে এলি কেন? আমার হেব্বি খিদে পেয়েছিল যে, তাই আর দেরি করিনি। বকুল, তোর কিন্তু এই মানুষজনের সামনে ঘোড়ায় একটা চট দিব। মা চট দেওয়ার আগে অবশ্যই হাতটা ধুয়ে নেবে, তা নাহলে আমার গালে কিন্তু ঝোল লেগে যাবে। মা শোনো, তোমাকে কিন্তু আমি বলেছি, তোমার কন্যাকে কিন্তু তুমি মিথ্যা বলতে শেখাওনি। আমি এর মধ্যে একটা অক্ষরও মিথ্যা বলছি না মা। দামি কথার মধ্যে উনি কিন্তু পিঁপড়ার হাতের গল্পটাই বলেছেন। পিঁপড়া হাতি? মা এক্ষুনি ডাইনিং রুম থেকে মুখ ধুয়ে বাইরে আসবে। মাকে দেখিয়ে দেখিয়ে আমি এখন সেলিম ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করব। কি ভাবছেন? কিছু না। আচ্ছা সেলিম ভাই, আপনি না আমাকে তখন বললেন যে আপনি ভয়ঙ্কর একটা বিপদে পড়েছেন। আমার ধারণা আমি বুঝতে পেরেছি আপনার বিপদটা কি। কি বিপদ? আমার ধারণা ডিরেক্টর সাহেব আপনাকে ডেকে বলেছেন, সেলিম শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। ফরহাদ সাহেবের যেই রোলটা করার কথা ছিল সেই রোলটা করছো তুমি। কাল থেকে তোমার শুটিং। সর্বনাশ, এমনি তো ডেঞ্জারাস। চোখের দিকে তাকে মনের ভেতরটা পড়ে ফেলে। বিড়বিড় করে কি বলছেন? জি, শোনেন, অনুমান করার জন্য শার্লক হোমস কিংবা মিসির আলি হতে হয় না। আমার ধারণা যে ঠিক সেটা আপনার বড় বড় চোখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তাই না? কাল থেকে শুটিং শুরু হচ্ছে। ফরহাদ সাহেবের এদিকে কোনোই খোঁজ খবর নেই। ডিরেক্টর সাহেব, যিনি আপনাকে ঢাকা থেকে নিয়ে এসেছেন, তার নিশ্চয়ই আগের থেকে কোনো প্ল্যান ছিল। আমার ধারণা কি জানেন, উনি আপনাকে স্ট্যান্ড বাই হিসেবে নিয়ে এসেছেন। এই এলাকায় অনেক মশা, মুখটা বন্ধ করুন প্লিজ। জালালের মা, উকি মাইরা মাইরা ওই কি দেখতেছো তুমি? কিছু না। কি শোনা মানি? তুমি উকি দিয়া দিয়া দেখতেছো? তুমি তো কারণ ছাড়া কোনো জিনিস দেখো না। ঘটনা কি? এমনি হাওয়া খাইতেছিলাম। ভালো, খাওয়া খাওয়া খুব ভালো, খুব ভালো। খাওয়ান দাওয়ান হয়েছে? হয়েছে। কেমন হয়েছে আজকের খাসির রেজালা কদি? ফার্স্ট ক্লাসটা? এটা তো পাপিয়া ম্যাডামের জন্য হয়েছে, আমাদের জন্য তার হয় না। এই হলো তোমাকে দোষ, বুঝছো না? পাপিয়া ম্যাডাম কি একলা খাইছে? উনি তো খাই নাই। ওটা তো সবাই মজা করে খাইলো, তুমিও খাইছো, তাই যেটা না? বলছি ঠিকই বলছি। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো।
খাসির রাজালা খেয়ে 10 মিনিটও সহ্য হয় নাই, বুঝে গেছ? এই নাজুল মিয়া, মুখ লুকাও কে? তুমি একটা সিনিয়র মানুষ, এই প্রোডাকশনের পোলাবান, লাইটের পোলাবানগুলোকে তুমি মিয়া টাচ খেলো। এই যে জামান সাহেব, এই মিয়া অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হইতে আইছেন, স্যার 3-4 বার আমার খবর দিছে। কালকে যে শুটিংয়ের ওই যে প্রপস লিস্ট হাবি যাবি যে কি কি কাজ দিছে স্যার, এগুলি কিছু বুঝাইছেন? স্যার আপনার যাইতে কইছে 10 মিনিট না, আমি আরও 2 মিনিট বাড়াই দিলাম, 12 মিনিট। 12 মিনিটের পরে 1 সেকেন্ডও খেলা হইব না, মনে থাকে যেন। শুনুন, আপনার সাথে কি কখনো কোনো তোতলা মানুষের পরিচয় হয়েছে যে কথা বলার সময় ঘন ঘন তোতলায়? মানে কি? তাহলে এবার সেরকম একটা মানুষের সাথে পরিচয় হবে। আমি যদি কখনো ক্যামেরার সামনে যাই না, তাহলে আমার খুব তোতলানোর চান্স আছে। আপনি কখনো অভিনয় করেননি? জি না, আমি আমার জীবনে কখনোই অভিনয় করিনি, স্কুলেও না, কলেজেও না, কখনো না। কথাটা তো ঠিক বললেন না সেলিম ভাই। মানুষ হয়ে জন্ম নিলেই অভিনয় করতে হয়। ফ্যামিলিতে অভিনয়, ফ্যামিলির বাইরে অভিনয়, কখনো সুখী হওয়ার অভিনয়, কখনো দুঃখী হওয়ার অভিনয়, প্রেমে না পড়েও প্রেমে পড়ার অভিনয়, আবার প্রেমে পড়ে প্রেম লুকিয়ে রাখার অভিনয়। আসলে প্রতিটি মানুষ জন্মসূত্রে পাকা অভিনয় শিল্পী। আপনি কিন্তু খুব গুছিয়ে কথা বলেন। শুনুন সেলিম ভাই, রেলগাড়িতে যে ওষুধের বড়ি বিক্রি করে সেও গুছিয়ে কথা বলতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার কি? বড় ব্যাপারটা হচ্ছে সে যেটা বলছে সেটা সে বুঝে বলছে কিনা। ও, আপনি বুঝে কথা বলেন? জি, আমি বুঝে কথা বলি। আরেকটা কথা শুনুন, আপনার মুখ থেকে আপনি আপনি শুনতে আমার একদম ভালো লাগছে না। এখন থেকে দয়া করে আমাকে তুমি করে বলবেন, পারবেন তো? আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়, আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়। হাওয়া বয় এই উল্টো স্রোতের টান, উজান বাবার গান। হাওয়া নয়, আমি নই আমার ভিতরই অন্যকে এক কথা কয়। এই একটা গান যতবার শুনি ততবারই ভালো লাগে। কি যেন আছে গানটার মধ্যে। কি হয়েছে বুকু? সর্বনাশ, আমি জেগেছি শুনে তো মা আমাকে সারা রাত বিরক্ত করবে। কি করি বলি, পেট ব্যথা করছে, অসুস্থ ভেবে খানিকটা বিরক্ত কম করতে পারে। বুকু, মা, মা পেট ব্যথায় মরে যাচ্ছি। হ্যাঁ সে কি? কেন হঠাৎ পেট ব্যথা করছে কেন? কেন করছি তা তো জানি না, ব্যথায় মরে যাচ্ছি মা। দেখি 1 গ্লাস পানি দাও তো, এই খেয়ে দেখি কমে নাকি। বাথরুমে যাবি? না মা। বাথরুমে যা না, বাথরুমে বসে থাকলে অনেক সময় পেট ব্যথা কমে যায়। মা বললাম তো বাথরুম পাইনি। আহা, আমি দিয়ে যাচ্ছি। অদ্ভুত ধরনের কথা বলো তো মা। বললাম পাইনি, তুমি কি আমাকে জোর করিয়ে বসে রাখবে? আচ্ছা নে। খা। চল বাথরুমে নিয়ে যাই। অতন্দ্রিলা, ঘুমোওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো, সৌরতারা ছাওয়াই বিছানায়, সূক্ষ্ম জাল রাত্রির মশারি, কত দীর্ঘ দুজনার গেল সারা দিন আলাদা নিঃশ্বাসে। এইক্ষণে ছায়া ছায়া পাশে ছুঁই, কি আশ্চর্য দুজনে দুজনা,
অতন্দ্রিলা, হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না, দেখি তুমি নেই। বুকু, ও বুকু, পেট ব্যথা কি খুব বেশি? হ্যাঁ মা, খুব ব্যথা। একটু তেল মালিশ করে দেই, পানি তেল একসাথে মালিশ করে দেই। কিচ্ছু মালিশ করতে হবে না মা। তুই এক কাজ কর, ওই বালিশটা নিয়ে পেটের তলায় দিয়ে শুয়ে থাক, তাহলে আরাম পাবি। ডাক্তারি ফুলিও না তো মা। তোর স্বভাব চরিত্র বদলে যাচ্ছে বুকু। সরি মা, পেটের ব্যথা এমনিতে অনেক কষ্ট হচ্ছে, যদি এর মধ্যে বকবক করো তাহলে কষ্ট আরো বাড়বে না? এক কাজ করি, তোর মাথায় একটু হাত বুলাই দে। আমার যন্ত্রণা পেটে, মাথায় হাত বুলিয়ে দিলে হবে? মাথায় হাত বুলাই দিলে ঘুম আসবে। এই বকুল, ডাইনিং এর বারান্দায় ফাজিলটার সাথে এত কি কথা বলছিলি? কার কথা বলছো মা? সেলিম ভাই? আদুরে গলায় সেলিম ভাই করিস না তো, পিত্তিটা জ্বলে যায় শুনলে। ঠিক আছে, তাহলে সেলিম ভাই না বলে সেলিম বলে ডাকি, তাহলে খুশি লাগবে? খুশি অখুশির ব্যাপার না, এই ফাজিলটার সাথে তুই এত কথা বলিস, সেটা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাও, আর কথা বলবো না। বকু, ব্যথা কি এখনো খুবই বেশি হচ্ছে মা? খুব বেশি। মইন ভাইকে একটা খবর দিই। স্যারকে খবর দিবে মানে? ওনাকে কেন খবর দিবে? উনি কি এন্ডোস্কোপি ডাক্তার? ডাক্তার না হোক, তলের মাথা না সে, বিপদ আপদে তার কাছেই তো যেতে হবে, প্রয়োজন হলে ডাক্তার ডাকবে। তুই তো আর ফাল না কেউ না, তুই হচ্ছিস ওনার সিনেমার আর্টিস্ট। তোমার কি ধারণা নায়িকার পেট ব্যথা শুনে উনি ছুটে এসে আমার হাতের পালস টিপে বসে থাকবেন? কি ধরনের কথা বলিস? এরকম উদ্ভট কথা শিখলি কোত্থেকে? তোমার কাছ থেকে শিখেছি মা। আমার কাছ থেকে? আমি উদ্ভট কথা বলি? শোনো মা, আমাকে রাগাবে না মা। তুমি আর জালালের মা করো কি? সময় পেলে ঘুষ 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 ঘুষ। তোমরা কি ধর্মীয় আলাপ করো? তোমাদের কি ধারণা তোমাদের গল্পগুলো আমার কানে যায় না? বকু, তুই কেন আমাকে দুষ্টিস বলতো? জালালের মা বলে, আমি তো শুধু শুনি। গল্পগুলো কিরকম মা? কোন নায়িকা কিরকম পাকামি করলো, কার ঘরে কতক্ষণ লম্বা আড্ডা মারলো, এসব? আরে একটা মানুষ আগ্রহ নিয়ে একটা কথা বলছে, এখন আমি কি করবো? তার মুখ চেপে ধরবো? মা তুমি একটু ঘুমাবে প্লিজ। তুমি ঘুমালে আমার একটু ঘুমানোর সুযোগ হবে। মা মাঝে মাঝে আমাকে খুব ভয় পায়। আমি ঘুমিয়ে পড়লে মা এখন নিঃশব্দে কিছুক্ষণ কাঁদবে। বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর মা বড় বেশি শিশু হয়ে গেছে। ছোট বাচ্চার মতো আমাকে আগলে রাখতে চায়। তাতে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। সৌরভ,
সৌরভ, আজকে বাংলা মাসের কত তারিখ? আচ্ছা ঠিক আছে, লাগবে না। আমি রুমে যাই ক্যালেন্ডারটা দেখে এসে বলি। হ্যাঁ বললাম তো, লাগবে না। সবাই কি ঘুমিয়েছে? জি স্যার, সবাই ঘুমাইছে, খালি ওই বকুল জায়গা আছে। কেন, ও কি করে? ও স্যার ওর মার সঙ্গে কথা বলতেছে, আমি বাইরে দাঁড়ায় কথা শুনছি স্যার। হ্যাঁ ভালো। আচ্ছা তুমি যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর শোনো, আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেবে, ওকে? জি স্যার। হ্যাঁ যাও। পেট ব্যথা কি কমেছে মা? তোর নামে মঈন ভাইয়ের কাছে একটা নালিশ করতে হবে। মা, তুমি যদি অবিরাম কথা বলতে থাকো তাহলে কিন্তু আমার পেট ব্যথা আবার শুরু হবে। আচ্ছা মা, আমরা খুবই নির্জন একটা গ্রামের মধ্যে পড়ে আছি, আশেপাশে কোনো হাসপাতাল নেই। এই ব্যথাটা যদি অ্যাপেন্ডিক্সের হয় তাহলে কি করবে? এই এরকম অলক্ষণের কথা বলবি না তো। একটু চোখ বন্ধ করে ঘুমা ঘুমা। মা, মা আমি তোমার ছেলে। মা আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে। মা আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না? ভিতর থেকে না, মা, মা আমি তোমার ছেলে। মা আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না এতদিন পর? তোমার মা, গাধা দিয়ে কি হাল চাষ হয়? আমি করব অ্যাক্টিং। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে কেমন হয়? তবে তো আর কোনো টেনশনই রইল না। মা, মা, জেগে আছো? সত্যি করে বলো তো মা, সেলিম ভাইকে কি তোমার আসলেই ফাজিল টাইপের ছেলে মনে হয়? তুমি কি ওনাকে নিয়ে খুব আপসেট? শোনো মা, সেলিম ভাই ভবিষ্যতের একজন বিখ্যাত অভিনেতা। তিনি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ফরহাদ সাহেবের যে চরিত্রটা, সেটা এখন উনি করছেন। পাগলের মতো কথা বলিস না তো। মোটেও পাগলের মতো কথা বলছি না মা, পুরো ব্যাপারটাই এখন সিক্রেট। এটা এই ছেলেটার একটা চালাকি, তোর কাছে দাম বাড়ানোর চেষ্টা। না মা, উনি কিছু বলতে চাননি, আমি নিজেই অনুমান করে নিয়েছি। ও তাই বল, তোর অনুমান? কার ভবিষ্যৎ কোথায় আছে তা কেউ বলতে পারে না মা। দিলীপ কুমার, সন্তোষ কুমার, উত্তম কুমারের পরে কে জানে, তিনিও হয়তো হয়ে যাবেন বাংলাদেশের 1 নাম্বার হিরো, সেলিম কুমার। সেলিম কুমার নাকি কুমড়া মার্কা সেলিম? শোনো মা, কাল যখন সেলিম ভাইয়ের উপর ক্যামেরা ওপেন হবে তখনই তোমরা বুঝতে পারবে আমার ধারণা ঠিক না বেঠিক। তার অভিনয় দেখে আমার ধারণা তোমাদের সবার আক্কেল গুরুম হয়ে যাবে। তোমাদের এক সময়কার হিট নায়ক উত্তম কুমারকে সে কোত করে গিলে ফেলতে পারে। এই কি বলিস? এই ফারাদের রোল করবে সেলিম? নাকি তুই আমাকে খেপানোর জন্য এসব বলছিস? না মা, বিশ্বাস করো, আমার মন বলছে ডিরেক্টর সাহেব নিশ্চয়ই ওনাকে এই ফরহাদের রোল করার জন্যই ঢাকা থেকে নিয়ে এসেছিল।